তন্ন করে খুঁজলেন, আত্মাকে পেলেন না। তো এই যে না পাওয়ার পরও কিন্তু আত্মা যে আছে এটা নিশ্চিত, কারণ আপনি আছেন, আপনি আছেন, সুতরাং আত্মা আছে। যেহেতু আপনি আছেন সুতরাং আত্মা আছে, কিন্তু আপনি তন্ন তন্ন করে খুঁজেও সে আত্মাকে খুঁজে ফেলেন। তো তখন যে তিনি যে দেহাতীত, জড় দেহাতীত এবং আমাদের যে অচিন্ত অবাং মানুষ গোচর যা বলা হয়, তো তাকে তখন আমাদের হৃদয়ে, আমাদের জ্ঞানের গভীর থেকে তাকে অনুভব করা, তাকে দর্শন করার যে আমাদের চেতনা জাগে, প্রেরণা জাগে, তারপর তার দর্শন করা সম্ভব হতে পারে। তো এই জন্য বলা হয় যে তন্ন তন্ন করে খোঁজা, যে তাহা নয় তাহা নয়, এটা নয় এটা নয়, তাহলে যেটা বাকি থাকে সেটাই হলেন আত্মা। হে অর্জুন, সদ্ভাব ও সাধুভাব বুঝাইতে সৎ শব্দ ব্যবহার করা হয়। ওম দশ সৎ। ওম সম্পর্কে জানলাম যে ওম হলো পরমাত্মার নাম। সমস্ত যজ্ঞ, দান, তপস্যা, সমস্ত শুভকর্ম ওমকার এটা উচ্চারণ করে তারপর করতে হয়। এবং বেদের যে কোনো মন্ত্র উচ্চারণ করতে গেলে আগে ওম বলে তারপর বেদের মন্ত্র পাঠ করতে হয়। বেদের প্রত্যেকটা মন্ত্রের আগে কিন্তু ওমকার লেখা নেই, কিন্তু আপনি যখন পাঠ করবেন আপনাকে অবশ্যই শুরুতে ওমকার পাঠ করে যেমন ওম ভূর্ভুবঃ কিন্তু মূল সাবিত্রীটা শুরু, কিন্তু যখন আপনি মন্ত্রটা পাঠ করবেন তখন ওমকার শুরুতে ওমকার দিয়ে শুরু করবেন। বেদের প্রত্যেকটা মন্ত্র এভাবে আগে ওমকার বলে